খেলা যে চলছে কোন লেভেলে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ বাড়ছে, তেমনি সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। একসময় যেখানে নির্বাচনী প্রচারণা সীমাবদ্ধ ছিল মিছিল, পথসভা আর পোস্টারে, এখন সেখানে বড় ভূমিকা রাখছে ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো সোশ্যাল মিডিয়া। ইতোমধ্যেই রাজনৈতিক পোস্ট, ভিডিও, লাইভ আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য আর সমর্থন বিরোধিতার স্ট্যাটাসে সয়লাব ফেসবুক। রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকরা নিয়মিত নিজেদের অবস্থান তুলে ধরছেন সেখানে। তবে এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে ভিডিও ভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক। ছোট ছোট ভিডিওর মাধ্যমে প্রার্থীরা তাদের কর্মসূচি, উন্নয়ন পরিকল্পনা ও ব্যক্তিগত ভাবমূর্তি তুলে ধরছেন ভোটারদের সামনে। কেউ করছেন লাইভ, কেউ আবার ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করে প্রচারণামূলক ভিডিও বানাচ্ছেন। সমর্থকরাও পিছিয়ে নেই, নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে বানানো ভিডিওতে ভরে উঠছে টিকটক ফিড। তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে টিকটককে কার্যকর মাধ্যম হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের বড় একটি অংশ এখন টেলিভিশনের চেয়ে মোবাইল স্ক্রিনে বেশি সময় কাটায়। ফলে তাদের কাছে পৌঁছাতে হলে টিকটক ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে সক্রিয় থাকা এখন প্রায় বাধ্যতামূলক। ফেসবুকে যেখানে তুলনামূলকভাবে দীর্ঘ লেখা, পোস্টার ও বিশ্লেষণধর্মী আলোচনা বেশি, সেখানে টিকটকে গুরুত্ব পাচ্ছে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় উপস্থাপনা। হাস্যরস, স্লোগান, ব্যঙ্গ কিংবা আবেগী বার্তা সব মিলিয়ে টিকটক হয়ে উঠেছে এক নতুন ধরনের ডিজিটাল প্রচার মঞ্চ। তবে এর বিপরীত দিকও আছে। ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ভিডিও এবং অতিরঞ্জিত বক্তব্য ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা কখনো কখনো অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি করতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে রেখেছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে এবারের নির্বাচন কেবল ভোট কেন্দ্রেই সীমাবদ্ধ থাকছে না। ফেসবুকের টাইমলাইন আর টিকটকের শর্ট ভিডিওতেও চলছে ভোটের জমজমাট লড়াই। ডিজিটাল দুনিয়ায় কে কতটা প্রভাব ফেলতে পারে সেটিও হয়তো নির্বাচনের ফলাফলে প্রভাব রাখবে। সবার আগে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।